প্রত্যেকটা ছবি রিলিজের আগে একটা ইমেজ ক্লেন্সিং এর প্রয়োজন হয়, স্পেশালি যদি অ্যাক্টর একজন পলিটিশিয়ান হন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা দীপক অধিকারীর কথা বলছি। প্রজাপতি রিলিজ হওয়ার আগে ওনার কুনাল ঘোষের সাথে ঝামেলা, ওয়েল ডকুমেন্টেড। বোথ দ্য পার্টিজ ওয়েন্ট ব্যাক অ্যান্ড ফোর্থ টেকিং ডিগস অ্যাট ইচ আদার। এবারে দেবের সিনেমা আসছে বাইক অ্যাম্বুলেন্স দাদা, এবং এই সিনেমা রিলিজের আগেও সেম নাটক শুরু। এখন কার সাথে লেগেছে? স্ক্রিনিং কমিটির হেড স্বরূপ বিশ্বাসের সাথে। হ্যাঁ, ব্যাপারটা খুবই কাকতালীয় যে দীপক অধিকারী এতদিন ঘাটালের জন্য কিছুই করেননি। ওনার ঘাটাল মাস্টার প্ল্যান একটা ওয়েল ডকুমেন্টেড জোক, সেখানে হঠাৎ এই বাইক অ্যাম্বুলেন্স দাদা রিলিজ হওয়ার আগে উনি জনসেবক হয়ে গেলেন। শয় শয় কলাকুশলীদের স্বাস্থ্য সাথী কার্ড বানিয়ে দিলেন। এতদিন উনি কেন এটা করেননি? ভালো করে ভেবে দেখবেন, এই বাইক অ্যাম্বুলেন্স দাদার জন্য ওনার কিন্তু এই জনসেবক ইমেজটা খুবই প্রয়োজনীয়। এবং বারংবার ওনার যে ঝগড়াটা লাগছে, এটা কিন্তু লাগছে টিএমসির অন্য মেম্বারদের সাথে। মানে আমি আমার ভাইয়ের সাথে একটা ফেক ঝগড়া প্রেজেন্ট করলাম লোকজনের সামনে, তো আলটিমেটলি তো কারুরই ক্ষতি নেই। এই ঝগড়ার আগে কজন চিনতেন স্বরূপ বিশ্বাসকে? আখেরে দুজনেরই লাভ হলো। স্বরূপ বিশ্বাস একটা ফেম পেলেন এবং দীপক অধিকারী নিজের ইমেজটাকে আরো ক্লিন করতে পারলেন, উইচ ইজ নিডেড ফর দিস কাইন্ড অফ ফিল্ম। উনি রঘু ডাকাতের আগে নিজের মেগাস্টার ইমেজ বানালেন, প্রজাপতির আগে একটা ফ্যামিলি ম্যান, এবং বাইক অ্যাম্বুলেন্স দাদার আগে একটা জনসেবক। আমরা অডিয়েন্স বোকা নই। এই পুরো ঝগড়াটাই যে আর্টিফিশিয়াল অ্যান্ড ম্যান মেড সেটা তো বোঝাই যাচ্ছে। এতে আখেরে লাভ কার? স্বরূপ বিশ্বাসের, বিকজ হি ইজ গেটিং আনওয়ান্টেড অ্যাটেনশন অ্যান্ড ফেম, যেটা একজন পলিটিশিয়ান হিসেবে তো পাওয়া যায় না। এবং দীপক অধিকারী, কারণ উনি পলিটিশিয়ান হিসেবে যতটা গালাগাল খেতেন, সেই ইমেজটা থেকে ওনাকে দূরে যেতে হবে। আলটিমেটলি বোকাকে বলছে সাধারণ দর্শক। দাদাভাই সিনেমাটা ভালো বানান, এইসব গিমিক না করে। এসব পাবলিসিটি স্টান্ট আজকের দিনে আর চলে না। জনগণ যথেষ্ট সজাগ হয়ে উঠেছে। আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন।